হাজার হাজার বছর আগে পৃথিবী আজকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ছিল। তখনকার প্রাণীদের আকার ছিল বিশাল, যার সামনে আজকের বন্য প্রাণীরা দুধ খাওয়া শিশুর মতো। ঘরের টিকটিকি তো আপনি নিশ্চয়ই দেখেছেন। যখন এই প্রাণীটি বনের দিকে যায় তখন এটি একটি মনিটর লিজার্ডে পরিণত হয়, এবং আমরা এই লিজার্ডগুলোরও একটি বিশাল রূপ হল কোমোডো ড্রাগন। কোমোডো ড্রাগন একটি খুবই বিপজ্জনক বন্য প্রাণী। ভারী এবং বিশাল শরীর থাকা সত্ত্বেও এরা খুব দ্রুত দৌড়াতে পারে। শুধু এতটুকুই নয়, এদের মুখে বিষও থাকে, যার কারণে তারা তাদের শিকারকে কামড়ে দেয় এবং ধীরে ধীরে হত্যা করে। এখন শুধু ভাবুন, এই কমোডো ড্রাগন হাজার হাজার বছর আগে দানবের মতো বিশাল ছিল, আর সেই প্রাণীগুলো মেগালানিয়া নামে পরিচিত ছিল। সে সময় সারা বিশ্বের বন জঙ্গলে বিশাল বিশাল সরীসৃপ পাওয়া যেত, কিন্তু মেগালানিয়া সেই সময়ের সবচেয়ে বড় সরীসৃপ ছিল। 1859 সালে যখন প্রথমবারের মতো এই প্রাণের জীবাশ্ম পাওয়া যায়, তখন লোকেরা এটিকে আসল ড্রাগনের হাড় বলে দাবি করেছিল। বহু বছর ধরে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন যে সম্ভবত ড্রাগনের মতো কাল্পনিক প্রাণী বাস্তবিক পৃথিবীতে কখনো কখনো বাস করত। সময়ের সাথে সাথে এদের শরীরের অন্যান্য অংশ পাওয়া যেতে লাগলো, এবং 1900 সালে প্রথমবারে মেগালানিয়ার একটি সম্পূর্ণ জীবাশ্ম পাওয়া যায়। তখন বিজ্ঞানীরা সম্পূর্ণ দাবির সাথে বলতে পারল যে এরা ড্রাগন ছিল না, বরং লিজার্ড পরিবারের অন্তর্গত ছিল, এবং আজকের কমোডো ড্রাগনের পূর্বপুরুষ ছিল। সারা বিশ্ব অবাক হয়ে দেখল যে একসময় পৃথিবীতে এত বড় টিকটিকিরও বসবাস ছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই দানবগুলোর জন্ম প্রায় 15 লক্ষ বছর আগে অস্ট্রেলিয়ার জঙ্গলে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের কাছে মাত্র 50,000 বছর আগের জীবাশ্ম রয়েছে। মনে করা হচ্ছে যে লক্ষ লক্ষ বছর আগের এই প্রাণীগুলো এখন পাওয়া জীবাশ্মের চেয়ে অনেক বড় ছিল। আজকের সবচেয়ে বড় কমোডো ড্রাগনের সাইজ 10 ফুট, কিন্তু মেগালানিয়ার সাইজ 30 ফুট পর্যন্ত ছিল। অর্থাৎ এই প্রাণীগুলো নিজের দুই পায়ে দাঁড়ালে স্ট্রিট লাইটের খুঁটির চেয়েও লম্বা হবে। শুধু এর শরীরই বড় ছিল না, এর শরীরে প্রচুর পরিমাণে মাংসও ছিল। যেখানে আজকের কমোডো ড্রাগনের ওজন 160 কেজি, সেখানে এই দানবগুলোর ওজন ছিল প্রায় 2000 কেজি। মেগালানিয়ার শরীরের সবচেয়ে বড় অংশ ছিল তার মাথা, এবং এর চোয়াল ছিল এতই বড় যে একটি 6 ফুটের মানুষ সহজেই তার মুখে ফিট হয়ে যেত। এই প্রাণীগুলো কি রঙের ছিল তা কখনোই নিশ্চিত করে বলা যায়নি, তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এরা আজকের কমোডো ড্রাগনের মতোই হালকা থেকে গাঢ় রঙের হতো। আপনি নিশ্চয়ই জানেন যে কমোডো ড্রাগনের শিকারের পদ্ধতি কতটা মারাত্মক। তারা প্রথমে লুকিয়ে তাদের শিকারের জন্য অপেক্ষা করে, এবং তারপর হঠাৎ করে আক্রমণ করে এবং দাঁত দিয়ে প্রাণীটিকে কামড়ে দেয়। এইভাবে তারা তাদের শিকারের শরীরের ভিতরে তাদের বিষ ছুড়ে দেয়। এই বিষ শিকারকে পঙ্গু করে দেয়, এবং তারপর কমোডো ড্রাগন সহজে প্রাণীটিকে খেতে পারে। কমোডো ড্রাগন এই পদ্ধতিটি তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। মেগালানিয়াও তাদের শিকারের পায়ে আক্রমণ করত, যাতে প্রাণীটি এর কাছ থেকে পালিয়ে যেতে না পারে। একবার শিকার মাটিতে পড়ে গেলে মেগালানিয়া তাকে জীবন্তই খাওয়া শুরু করত। বিজ্ঞানীরা কখনোই নিশ্চিত হতে পারেনি যে এই প্রাণীর বিষ আসলে ছিল কিনা। শুধু তাই নয়, এই বিশাল শক্তিশালী রাক্ষসরা কিভাবে এবং কখন এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল তা কখনো নিশ্চিত করে বলা যায়নি। অনেক লোক বিশ্বাস করে যে আমাদের পূর্বপুরুষরা তাদের বিলুপ্তির কারণ হতে পারে, কারণ এই প্রাণীদের আকার বিশাল ছিল, যার কারণে তারা দ্রুত দৌড়াতে পারত না, এবং তাদের হত্যা করা আমাদের পূর্বপুরুষদের জন্য খুব একটা বড় বিষয় ছিল না। কারণ এই প্রাণীগুলো বিষাক্ত ছিল, এবং আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এই প্রাণীগুলো বিষাক্ত হওয়ার কারণে খাওয়া যাবে না। ধারণা করা হয় আবহাওয়ার পরিবর্তনের কারণে বড় তৃণভোজী প্রাণীর সংখ্যা কমতে শুরু করে। অন্যদিকে ছোট ছোট জীবগুলো অনেক দ্রুত দৌড়াতে পারত, যার ফলে মেগালানিয়ার ধরার মতো খাবার কম হয়ে গেল এবং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আপনার কি মনে হয়, মেগালানিয়া বিলুপ্তির কারণ কি আমাদের পূর্বপুরুষ ছিল, নাকি আবহাওয়ার পরিবর্তনের কারণে এরা বিলুপ্ত হয়েছে? আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে চাপ দিন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।